আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে? সেটি হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে। কার নামে? সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত এবং সমন্বয়ক হান্নান মাসুদ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম আর হচ্ছে আপনার আসিফ মাহমুদ, আর একটা হচ্ছে আপনার মাস্টার মাইন্ড। হ্যাঁ, আপনার সমন্বয়কদের ভিতরে মাস্টার মাইন্ড অন্যতম। কি তার নাম? মাহফুজ। তার নামে কি মামলা হতে যাচ্ছে। আসুন সবার আগে আমাদের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লাগলো। এই আগুন লাগার অর্থটা কি আপনারা কি জানেন? যে তার এক সমন্বয়ক যার উপদেষ্টা বানিয়েছে, আগে সে একটা মিটিং করে, আর তার সাথে তো দুই পক্ষের আছেই, ওই আসিফ নজরুল আর যে কি বলে হবে আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। আচ্ছা, এরা মিটিং করে তারা হাসান আরিফ সাহেব এলজিডির দায়িত্ব ছিল, তাকে বলে এই মন্ত্রণালয়টা ছেড়ে দিতে হবে, তাকে মন্ত্রণালয়টা তার হাত থেকে কেড়ে নেয় এবং এরা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়। আপনারা জানেন হাসান আরিফ সাহেব কিন্তু মারা গেছে মাত্র কয়েকদিন আগে। এর অপমানে কর্মদেশে বেঁচে থাকেনি, হার্টফেল করে মরে গেছে। কিন্তু এরা যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিল, আজকে আপনারা দেখেন সেই তাদের তিনজন যে মন্ত্রণালয়ের দায়িত্বে, সেখানে রাত্রবেলা আগুন লাগলো। রাত 1-1:30টার সময় সচিবালয় পাওয়া গেছে। কোনদিন এই ধরনের ঘটনা আগে ঘটেনি। এই আগুন কিভাবে লাগলো? আর আমার প্রশ্ন হচ্ছে, এই রাত্রে 1-1:30টার সময় এই তথাগত উপদেষ্টারা ওখানে কি করছিল? তারা ওখানে কেন ছিল? আবার আর এক সমন্বয় উনি যে বলছে যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করে তাদের বিপ্লব সফল হতো না, সে আবার ওখানে ভিডিও তুলছে, লাইভ ভিডিও আগুনের। তার মানে আগুন লাগায় নিজেরাই আগুন লাগালো আর নিজেরাই করলো। ঘটনা হচ্ছে তাদের তাকে রাজনীতি করবে, পার্টি করবে, তার জন্য ফান্ড কালেক্ট করতে হবে, সেই জন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমার মনে হয় চুরি চামারি যা করার করে তারপরে আগুন দিয়ে দিয়েছে। বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদেরকে বলতে চাই, সতী দাহন কথা, এখন আমরা দেখছি নদী দাহন কথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি, এই ফুলগাছিরা দেশে পুনর্বাসন হবে না। আচ্ছা শুনে না, শুনতে হবে না। এটা হচ্ছে আপনার গতকালকের একটা কল রেকর্ড। হ্যাঁ, তো এই কল রেকর্ড আসলে অনেক লং, আপনার ম্যাক্সিমাম আপনার 1 ঘন্টার মতো। তো এটা আসলে পসিবল না 1 ঘন্টার মতো আপনাদের শোনানোর জন্য। সেখান থেকে আমি আপনাদের ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য আমি নিয়ে আসছি, যাতে আপনারা বুঝতে পারেন অন্তত যে না, শেখ হাসিনা কি আদেও ভাষণ দিছে গতকালকে। এখন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, সচিবালয়ে আগুন লাগিয়ে আমাদের আওয়ামী লীগ এবং আমার নাম দেয় এরা। ইভেন এই সমন্বয়কারীরা যে গতকালকে মানে 31শে ডিসেম্বর আপনার যে সমাবেশটি করে শহীদ মিনার, এবং সেখানে শেখ হাসিনার একটা ছবি এঁকে অনেক কিন্তু অপমানও কিন্তু করে। দেখেন আপনারা যদি স্ক্রিনে ছবিটা দেখেন, অনেক কিন্তু অপমাননা কিন্তু করে। এখন এটার বিরুদ্ধে কিংবা আপনার সমন্বয়করা যে আপনার গণহারে পুলিশ হত্যা কিংবা আপনার মেট্রো রেলকে পুড়াই দিছে বা আদার্স যে আপনার সচিবালয়ে আগুন ধরে দিছে, মানে কি তারা লুটপাট করে আগুন ধরিয়ে দিছে। এবং শুধু এটাই না, আপনার গতকালকে যেটা সমাবেশ করছে, এই সমাবেশটাও ছিল তাদের কি পরিকল্পনা মোতাবেক। আসুন আরেকটা সমন্বয়কদের কল রেকর্ড শুনে আসি।
ফেসবুক লাগছে আমরা আছি 5 জন আছি 5 জন আছি না 6 জন আছি আরো আমরা গেছে আইয়া গেছে কইন খানি কই আমরা কইছি খানি এখন তো জানলাম না গ্রুপও জানোই চিনি ভাই আপনারা বাইরে কিছু খাইয়া টিএসসি বইন গিয়া বুঝছেন নি এছাড়া কোনো ওয়ে নাই এখন জাভেদ ভাই আমার ফোন দিয়েছেন খানির লাগি তখন আমরা আসলাম ভিতরে এর মাঝে আমার ফোন বন্ধ হয়ে গেছে তো এরপর আমি আর কিছু ম্যানেজ করতে পারছি না যেহেতু দুইজন দায়িত্বে সাকিব ভাই এবং আমিন ভাই দুইজনেরও ফোন বন্ধ না তারা ফোনের দোকানে যান না এবার তারা নেটওয়ার্ক দিয়ে আমার ইউজ করছে প্রোগ্রামও তো সব মিলে একটা ট্রমার মাঝে আছি আর কি ভাই ও অন্যান্য জেলা যারা এরা দেখলাম তারা আইয়া তারা খাইলাই বুঝছেন তখন তো আমরা সেউরে পাইলাম না বুঝছেন আইসা কইলা যে কিনা হাই তাই না সবার কাছে ভাই সব এতে খান লইছে অনেকে আনছে দেখা বাট তারা ও দেখুন একজনে কইছেন বুঝছেন ওজন সবার কাছে ও যে গরমছে তাই যে মানুষ সবাই তুরাটে খানছে দেখছে তো ইনো খালি খানি এখন ইনো যতজন আছেন তারা পেটুকু লাগছে কইরো আমারে বুঝছেন আমারও সাধারণ আমারও পেটুকু লাগছে অনেক। আচ্ছা শুনেন, এই যে আপনার যে সামান্য যে কল রেকর্ডে যে ফাঁস হয়েছে, হ্যাঁ এটা আসলে কিসের? এটা হচ্ছে আপনার হবিগঞ্জের। সেটা হচ্ছে আপনার মানে সামান্য একদের যাতে তারা সবাই মিলে আপনার পরিকল্পনা করে সবাই যাতে আপনার শহীদ মিনারে একত্র হতে পারে, এটার জন্য কি তাদেরকে ট্রাক ভাড়া দেয় এবং একটা বাজেট করা হয়, সরকারি কোষাগার থেকে একটা বাজেট করা হয়, বুঝতে পারছেন? মানে তারা এটা পায় নাই, হ্যাঁ এটা আর কি সমন্বয়ক সার্জিস হাসনাত এটা কি লুটপাট করে খেয়ে ফেলছে। মানে এটা ছিল আরেকটা কি পরিকল্পনা। তারা যে সমন্বয়ক সার্জিস আর হাসনাত কি বলে যে আমরা আরেকটা জুলাই মাসকে নিয়ে আসা কিংবা এক্সপ্লেন করার জন্য আমরা এই সমাবেশটা করি। এখানে দেখবেন কেউ চোখ হারাইছে, কেউ হাত হারাইছে, হ্যাঁ মানে শরীরের এক একটা অঙ্গ নাই, তো সবাই কিন্তু এখানে হাজির হয় এবং সবাই কি বলে যে এখনো এদের ঘা শুকাই নাই। আর আপনারা বলতেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য, মানে বিএনপি কে আপনার ডিরেক্ট মনে করেন হুমকি দেয়। জামাত শিবির তো আপনার ডিরেক্ট বলে দিলেন এবং আপনার জামায়াত ইসলাম তো ডিরেক্ট বলে দেয় যে এক সুরেচারকে খেলাইছি আর এক সুরেচারকে কি আমরা আনবো। এখন আসুন সার্জিসের একটা বক্তব্য শুনে আসি। গুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা। হ্যাঁ ধন্যবাদ সার্জিস, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সত্য কখনো কি লুকায় থাকে না। আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কারণ আপনাদের জন্য বাঁশ কিংবা বাম্বু আসতেছে আমেরিকা থেকে অতি দ্রুত। আপনাদের জন্য একটা বাম্বু আসতেছে অতি দ্রুত, কারণ আপনারা শুরু থেকে এখন পর্যন্ত এবং এই পর্যন্ত এখনো চলমান আপনারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করতেছেন। আপনারা শুরু থেকেই আপনাদের যে মাস্টার মাইন্ড যে প্ল্যান ছিল টোটালি হচ্ছে দেশটাকে কিভাবে পুনরায় বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানানো যায়। আপনাদের মূল কারসাজি ছিল এটি। সত্য কখনো লুকায়ে থাকে না। এক্স্যাক্টলি সার্জিস, এটাই রাইট যে সত্য কখনোই লুকায়ে থাকে না, একদিন না একদিন প্রকাশ্যে আসবেই। মেট্রো রেলটাকে আপনারা পুরাইছেন, কখনো কি বাংলাদেশের সাধারণ মানুষ ভাবছে যে এটা আওয়ামী লীগ ঘটায় নাই, এটা সমন্বয়কারীরা ঘটাইছে? ভাবছেন কখনো? হ্যাঁ, 40 কোটি টাকা লোকসানের ভিতরে পড়ছে, 40 কোটি টাকা। সার্জিস, এই টাকাটা কি হাসনাত এই সমন্বয়কারীরা তোমাদের বাপেরা দিব? বাংলাদেশের কোষাগার থেকে এই টাকাটা কি নেও নাই? টাকাটা কি লাগে নাই, খরচ হয় নাই? কিভাবে মানে বাংলাদেশে যে মেট্রো রেল কখনো বাঙালি কল্পনা করতে পারে নাই, সেই বাঙালিকে একটা মেট্রো রেল উপহার দেয় এবং সেই মেট্রো রেলটার উপরে হামলা করে। যাই হোক সত্য কখনো লুকায় থাকে না। একদিন আপনাদের আরো কিছু বের হবে ইনশাআল্লাহ, এটাও মনে করেন বাংলাদেশের প্রমাণিত হবে। কারণ আপনারা বর্তমান বিএনপি কেও আপনারা চাচ্ছেন না, আওয়ামী লীগকেও আপনারা চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন কারকে? রক কাটবে, মানুষের পা কাটবে, এদের চাচ্ছেন। এটার বাংলাদেশের মানুষ কখনো হতে দিবে না সার্জিস, হতে দিবে না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।